দিঠি বলছেন? বলছি। আমি নয়ন আহমেদ। জি, আপনার নাম্বারটা আমি সেভ করে রেখেছি। ও আচ্ছা। বাই দ্য ওয়ে, গাড়ি চালাতে চালাতে কথা বলা কিন্তু নিষেধ, আর এটা বিপজ্জনক। না না, আমি এখনো গাড়ি স্টার্টই দিইনি। আমি ওখানেই বসে আছি। একটা কিউরিওসিটি হচ্ছে, সেজন্য ফোনটা করলাম। বলুন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার কাছে তো মোবাইল ফোন ছিল, তারপরেও আপনি একটাবারের জন্য ড্রাইভারকে ফোন করলেন না, আপনার বাসায় জানালেন না, আপনি কোথাও গেলেন না, মানে কেন? সত্যি কথা বলবো? হ্যাঁ, সত্যিই তো বলবেন। আপনাকে আমি অনেক আগের থেকেই পছন্দ করি। আসলে আপনার সঙ্গে থাকতে আমার বেশ ভালো লাগছিল। আপনার সঙ্গ আমার খুব ভালো লাগছিল। সে কি, আপনি আমাকে চিনতেন নাকি? হ্যাঁ, চিনি। নীলু আপার সঙ্গে আপনার অ্যাফেয়ার ছিল। আমি নীলু আপার পাশের বাড়ির মেয়ে ছিলাম। আসলে আমি জানি আপনার সঙ্গে এতক্ষণ সময় কাটানো আমার একদম উচিত হয়নি, কিন্তু কি করব বলুন? জ্ঞান ফেরার পর যখন আমি আপনাকে দেখতে পেলাম, আপনার সঙ্গ পাওয়ার লোভে আমি আসলে আমার নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমার ভালোবাসার মানুষকে এত কাছে পেয়ে কেমন করে ঠেলে দিতে হয় সেটা আমি জানি না। আচ্ছা শুনুন, I cannot continue this type of conversation in front of that chalo, okay? So you get it? Yes, I got it. আমি কি তাহলে আপনার সঙ্গ আরো কিছুক্ষণ পেতে পারি? কি ব্যাপার, নীলু আপাকে ভয় পাচ্ছেন তো? ওকে, আমি কথা দিচ্ছি নীলু আপা এই ব্যাপারে কিচ্ছু জানবে না, প্রমিস। ড্রাইভার সাহেব, গাড়িটা ঘোরান। জি আপা, ঘুরাইতেছি।